রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বসগিরে মোহাব্বত জাগা মুস্তাফা है ওহি ঘর বানানে কো দিল চাহতা है। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। বসগিরে মোহাব্বত জাগা মুস্তাফা है ওহি ঘর বানানে को दिल चाहता है। ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। दिखा दे मोहब्बत की आवाज गूंजे कहा जलाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादा कबों से लगाने को दिल चाहता है। जरूर बोलोगे ना। বসগিরে মোহাব্বত জাগা মুস্তাফা है ওহি ঘর বানানে को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर भी चोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालूम दूल्हा कि क्या है जरूरत जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবে কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব
যাবে আমার সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা গলাটাকে শুরু করো মিশনের ব্যাসটাকে কাটো গলাটাকে শুরু করো একটু দূর থেকে করে রাখো আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কে গো নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলবে না আরেকটু জোরে বলো তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্ন যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলো একটু জোর করে বলো তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن
حتى أكون أحب إليك من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা আজকে মাহফিলের উলামা হযরত আমার কমিটি সাহেবান বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের বলের উপরে বসে আছি কিসের উপরে কথা বলেন ছিরা জাস্ট একটা তেল বলের উপরে বসে আছে আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোর করে আছে সাধারণ চিন্তা করে দেখেন আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে নাই জোরে বলো আছে আরো কত মানুষ আছে দেখে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে নাই কথা বলো আছে না নাই আছে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয় একটু জোরে বলো ভাই তারপরেও দেখো কিছু পিছনে ছেলে ওরা পুরো কসম খেয়ে দাঁড়িয়ে আছে যে আল্লাহর কসম বলছে আমরা মজলিসে বসবো সবার ডাকলে পালাই ওরা আছে না বলবে হুজুর চুপচাপ দাঁড়িয়ে আছি ভালো টাকাটা কি করলে পালাবো সাইডে জেনে রেখে দেন এই দেখো এই লাল জামাটা এই আই হ্যাঁ ওরা একটা লজ্জা থাকে তো ডাকছি দাঁড়িয়ে আছে হাত দিয়ে জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে আমরা বসেছি আল্লাহ নিয়েছে যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন এই জায়গায় বসা মানে গুনাহ মাফ জোরে বলো আরেকটু জোরে ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে কথা বলেন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচবেন ইতিহাস মনে রেখে দিবে জোরে বলো আরেকটু জোরে হবে না তথাপিও এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল কি বললাম
একদম সরাসরি কথা, বুঝলে? আবু বকর আর না বুঝলে আবু জেহেল। খবর নিয়ে দেখো, নবীর মুখ থেকে ওয়াজ শুনেছিল, বুঝে নে কে? আবু জেহেল। খেয়ে দিয়ে কাজ দিতে পারেনি, কাফের দিন নেতা হতে গেছে। আর ওয়াজ শুনে বুঝেছিল আবু বকর, তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছে তাম দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। তাহলে আমরা কারা কারা আবু বকরের দলে একটু হাত তুলে দেখাও। কষ্ট দিচ্ছি কিন্তু এই গভীর রাতে কষ্ট নিচ্ছেন? আরে হাতটা তুলে রাখবে তো একবার, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এটা ফুমলিয়ার হাত তুলে রাখো না, না তো হবে নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন হাত নামান। এই যে হাত তুললাম, আল্লাহ সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তা যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা যে অমুক জায়গায় রাস্তায় দাঁড়াবে, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। একটু দূর থেকে করে রাখ। নবী বলছে, মুসা নবী তো কনফিউজ, যাবার সময় দেখে একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। যাও তাহলে সাধারণ তাহলে এই জায়গায় এই শুনছো তো বাপ? আচ্ছা আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? ঈমান না থাকলে মুসলমানের কিচ্ছু দাম নাই। সমাজে মুসলমান দুই পক্ষ, একটা হচ্ছে মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। সলমান খান, শাহরুখ খান এরা নামে মুসলমান কিন্তু কামে নয়। এরা মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর মূর্তির কাছে যে মাথা করে। আরে জোর করে বলো হ্যাঁ না। এই কবরস্থানে বসে আমি ওয়াজ করিনি ভাই, সব আল্লাহ বান্দা বসে আছেন। কথা বলতে আমাদের তাহলে ঈমান আগে না? ঈমান আগে ভাই। আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? জোর করে চার প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন,
জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছে একটা ভালো একটা খারাপ ভালো রাস্তায় হাঁটলে জান্নাত খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম এবার ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো এর জন্য আল্লাহ বলেছেন তোরা সিলেক্টেড কর এর জন্য তোদের দিয়েছি ব্রেন জ্ঞান ঠিক না ভুল কি দিয়েছে আল্লাহ জ্ঞান দিয়েছে ব্রেন দিয়েছে এই জ্ঞান দ্বারা সিলেক্টেড করা এর নাম বলা হয় ইলমুল ইয়াকিন কিসের দ্বারা সবাই মিলে কথা বলো জ্ঞানের দ্বারা এখন বলেন অনেক চোর চুরি করে চোরের কোঠালে কি আল্লাহ চুরি করায় লিখে রাখে আল্লাহ মানুষের ভালো চায় না খারাপ ভালো চায় তাহলে চোর যে চুরি করে এর জন্যই আল্লাহ দিয়েছেন কি একটু আগেই বলতাম জ্ঞান কি দিয়েছে এটার দ্বারা সিলেক্টেড করা এটার নাম ইলমুল ইয়াকিন এক 30 বছর চুরি করছে কেউ তাকে ধরতে পারেনি মনে মনে নিয়ত করেছে আল্লাহ কেউ আমাকে ধরতে পারলো না 30 বছর চুরি করছি যাই আজকে বড় চুরি করতে যাব কার বাড়িতে বড় বিশাবের বাড়িতে চুরি করতে চলে গেছে আর চুরি করে বুঝে বড় পীর সাহেব ধরতে পারলে জানবো বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে জোরে বলো চোর বলছে চুরি করে এটা ব্যাগের মধ্যে মাল ভরেছে বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি যেই বেরোতে গেছে আল্লাহর অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে নেক্সট দ্বিতীয়বার দরজা খুলতে মালপত্র রেখে দরজা খুলে গেছে তৃতীয়বার খালি হাতে গেল দরজা খুলছে ভর্তি হাতে গেল দরজা খুলছে চোর বলছে এবার পড়েছি ধরা যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে হুজুর ইয়া তুমি মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর জোরে বলে ভাই এটা হাক্কানি আল্লাহ ভণ্ড পীরের কথা বলা যাবে সমাজে বাংলাদেশ আর আমার আল্লাহর রহমত প্রচুর বাংলাদেশে ডাকা আছে কিন্তু আমি হয়তো বেশি যেতে পারি না কিন্তু বাংলাদেশে যে দেখছি একটা বিড়ি বাবা কি নাম বললাম বিড়ি দিলে মুরিদ করবে তাহলে মুরিদ করবে কি দিতে হবে বিড়ি এই সব ভণ্ডদের কথা নয় দাদা হুজুর কেবলা হোক না হোক কথা বলে না মুজাদ্দিদুল জামান দাদা হুজুর হোক না হোক হক পীর ছিলেন শিরক থেকে দূরে ছিলেন জেনে রেখে ভাইরা আব্বারা বোনেরা তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান টোটাল কয় প্রকার চার প্রকার দুই নাম্বার আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান কিসের দ্বারা এই কথা না বললে আমি কাদেরকে রিওয়াজ করব চক্ষুর দ্বারা দিগার কেউ সমুদ্র দেখেছেন এখানে অনেকেই দেখেছে সমুদ্রের পানি ঢেউ খেলাই তো এক একটা ঢেউ এক মানুষ করে ঢেউ দেয় না বলুন কলকাতায় একটা পার্ক আছে যে নিকো পার্ক এই নিকো পার্কে একটা কৃত্রিম উপায়ে পানি ঢেউ খেলাচ্ছে মানে মেশিনের সাহায্যে মাঝে মাঝে পানি ফলস দিচ্ছে মানে ঢেউ ফলস মারছে কিন্তু যারা সমুদ্র দেখেছে সমুদ্রের দিকে তাকিয়ে এক নিমিষের জন্য হলেও সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে কথা বলেন বন্ধ হয়েছে কি হয় না এটা আমরা চোখ দিয়ে দেখলাম দেখে আল্লাহর প্রতি ঈমান আনা এটার নাম আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান একটা মানুষ এভরিডে 16 কিলো অক্সিজেন নেয় 16 কিলো এই অক্সিজেন দিচ্ছে জোর করে বলো আল্লাহ ভাই যে অক্সিজেন আল্লাহ দিচ্ছে আল্লাহ নামটা নিতে এত অসুবিধা কিসে কাউকে ভয় করে এই পুন্ডিয়া তোমরা আল্লাহ বললে পুন্ডিয়ায় কেউ মারবে
তাহলে বলছো নি কেন? জোরে বলো, এই অক্সিজেন দেয় কে? দেখেছো আমাদের উপরে এমনি গজব এসে আমরা আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি বলো তো। দিয়ালে পিঠ থেকে গেছে, এখনো চুপ করে বসে আছে। জোরে বলো, অক্সিজেন দেয় কে? আল্লাহ। জেনে রেখে দেন, আপনাকে আইসিইউতে ভর্তি করলে 1 ঘন্টা রাখলে এই সবাই যাও, এগিয়ে এসো, সামনের দিকটা এগিয়ে এসো। তো ঠিক আছে, আগে একটু আগে চলো একটু আগে ভাব জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, কমিছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এবার বুঝছো, মন দিয়ে শুনো। তাহলে একটা মানুষ এভরিডে কত কিলো করে অক্সিজেন লাই বললাম? 16 কিলো। 16 কিলো অক্সিজেন লাই। আপনাকে আইসিইউতে ভর্তি করলে, বসে যাও না এখানে, দাঁড়িয়েছো কেন? আইসিইউতে ভর্তি করলে 1 ঘন্টা রাখলে কত টাকা লাই? হ্যাঁ কি না? হ্যাঁ, 1 ঘন্টা রাখলে হাজার হাজার টাকা। কি আপনি দেন আর দেয়ার ট্রিটমেন্ট পান বলেন, আইসিইউ এটার নাম, মানে দেন আর দেয়ার ট্রিটমেন্ট করবে। জেনে রেখে দেন, তাহলে এতে করে আপনার গায়ে দিয়ে কত টাকা করে নেয়। কিন্তু এই এভরিডে 16 কিলো করে অক্সিজেন দিচ্ছেন, এর জন্য কি জিবরাইল ফেরেশতা মানুষের ঘরে ঘরে এসে টাকাটা করেছে? এই আল্লাহর বান্দারা, তুই এক সপ্তাহে এত কিলো আল্লাহর অক্সিজেন দিয়েছিস, এর জন্য আল্লাহকে টাকা কোনদিন চায় না। এটা আমরা চোখ দিয়ে দেখি, এটা আইনুল ইয়াকিন। 3 নাম্বার, ভাই হাওড়া ব্রিজ দেখেছেন? হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? তবু হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আছে। আমাদের ঘরের ছেলেরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, একবারও ওর চোখে ঠেকুন নিয়ে আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলো, আসতে বললে হবে না, জোরে বলো। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলো। আসেন, তাহলে এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না দেখে, আল্লাহকে দেখে মানি না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আচ্ছা বলো তো, যখন লকডাউন, প্রথম লকডাউন হয়েছিল, নামাজি বেড়েছিল না কমেছিল? ওরে আল্লাহ, সরকার ঘোষণা করেছে 7 জনের বেশি নামাজ পড়বে না, এরা তো করে মসজিদে ভিড় করছে, আছে না নাই? আর যেই করোনা পুরোতুন হয়ে গেল, সব মসজিদ থেকে গায়ে। এটার নাম বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে ঠেলাই পড়লে? কদিন আগে আপনারা নিউজ দেখেছেন, একটা বাইরের একটা দেশে ফ্লাইট ক্র্যাশ হলো। প্লেনটা যখন উপর থেকে নিচে নামছে, কিছু মানুষ প্লেনের ভিতরে বেঁচে ছিল, তারা ভিডিও করেছে। যখন প্লেনটা উপর থেকে নিচে পড়ছে, তখন এরা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মরণের টাইমে কাকে ডাকছে? একবারও এর আগে যখন উড়েছে তখন ডাকে না। জানবেন এটার নাম বাসুল ইয়াকিন। তাহলে আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। ভাই এই মুসলমান হতে গেলে আমাদেরকে মনে করে নেই, এত সুন্দর করে কমিটি ছেলেরা প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। 5টা। 1 নাম্বার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে।
শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। এক নাম্বার কলিমার উপরে বিশ্বাস রাখতে হবে। মন দিয়ে শুনেন ভাই, এখন যেদিকেই তাকাবেন সবাই চায় ইসলাম মিটে যাক। ভুল বললাম? সবাই চায় কি ইসলাম মিটে যাক। আপনি লক্ষ্য করে দেখেন ভারতবর্ষের যেদিকেই তাকান আমার কওমের উপরে মুহাফিলিন নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে গেলে এরকম ভাবে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমার ঘরের মসজিদে মুয়াজ্জিন আযান দিলে মুয়াজ্জিনের নামে জরিমানা করা হচ্ছে, মসজিদগুলোকে আটক করা হচ্ছে। এরা চাইছে ইসলাম মিটে যাক। তবে আজ আপনার পুরুলিয়ার জমিনে দাঁড়িয়ে বলে যায় যতদিন এই দুনিয়াতে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? পারবে না। আসেন আরে এক নাম্বার এই কালেমার উপরে ইয়াকিন বিশ্বাস রাখা লাগবে। আসেন নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, চাচার কাছে এসে বলছে ভাতিজা যাও। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম আব্দুল্লাহ। কার গোলাম? আব্দুল্লাহ আল্লাহর গোলাম। কার? আল্লাহর গোলাম। চাচার কাছে মানুষ হয়েছে। মন দিয়ে শুনো। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলো। চাচা বলছে ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে এলেন আপনার সম্পত্তি, যান সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান থেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, ডবল দিয়ে দিই। না বাবা কলেমা ত্যাগ করো। না চাচা লুঙ্গি খুলেন না, জোর করে টেনে ভাইপোর গায়ে দিয়ে লুঙ্গি খুলে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো ইসলাম মানার জন্য মা আজকে দিনেতে মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আজকে দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করোনি, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে আর আমার আল্লাহ তোমাকে বস্ত্র মিলিয়ে দিবে।
শুধু তাই নয়, নবীর কাছে জোর করে কাঁদে। নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, একটু সবর করো। হযরত আব্দুল্লাহ সবর করে দাঁড়িয়ে আছে। নবী আমার দুই কানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান। মক্কার কাপের আমার গায়ে দিয়ে বস্ত্র কিনে নিতে পারে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, যিনি নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। নবী বলে, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাপের আমার গায়ে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে। হুজুর, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আব্দুল্লাহ, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মন খারাপ কেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, কি হয়েছে বলো। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না। আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন। নবী আমার বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, দৌড়ে 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 3 দিন পরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। প্রত্যেক একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। একটু জোরে বলো। তাহলে কলেমা বলো ইনশাআল্লাহ। তাহলে ইসলামের 1 নম্বর খুঁটি কি? কলেমা। 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা বলো তো বাপ, খারাপ নেবেন না আমার কথায়, এই সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? বেড়ে গেছে না? এই জোরে বলো না। আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকেরা গাঁজা খায়। ভুল বলছি? খাই না? আবার এমনি নয়, ওরা একজন মিলে খাবে না, 4-5 জন মিলে জামাত করে একসঙ্গে খায়। আছে তো? এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। কি হয়? ঠোঁট কালো হয়। এই সমাজে মাতাল আছে না? কম বেশি মাতালও আছে। মদ খেলে চোখ লাল লাল। আমার সমাজে লটারি করা আছে। আগে দেখবেন চায়ের দোকানে ভিড় হতো, এখন সন্ধ্যের পর লটারির দোকানে ভিড়। অনেকে আবার আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। যে একবার যদি লেগে যায় 1 কোটি টাকা, আমাকে আর ধরে কে? একজন তো ভিডিও দেখেছি, একজন আবার লটারি কেটে আল্লাহর কাছে দোয়াই চেয়েছে, আল্লাহ আমি সবসময় লটারি কাটিনি, মাঝে সাঝে কাটি, আল্লাহ একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তোমার যে কি ইবাদত করব খোদা তুমি চিন্তা করে টের পাবেন। এই দোয়া তাহলে লটারি কাটলে সে গরিব হয়, মদ খেলে চোখ লাল হয়, বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা
আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো স্পট পড়ে যায় আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে আরেকটু জোরে বলো আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন বলেন ইনশাআল্লাহ হবে তো আসেন তাহলে নামাজ পড়ব নবীর কাছে এক সাহাবী গেলেন মন দিয়ে শুনুন নবীর দরবারে যে নবী আর ওই সাহাবী দুজনে সামনাসামনি যে বসে আছে নবী বলছে বাবা কি ব্যাপার নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন জোরে বলো যুবক বাড়ি চলে এসেছে কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি কাজ করতে পারে না ঘুমাতে পারে না বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে বলছে যাই একবার নবীর দরবারে যাই মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণীরা হে নবীর প্রেমিকেরা যুবক ছেলেরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি আসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি আসি হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরেকটু জোরে বলো হুজুর দিয়েছে বসে হুজুর আমি মুসলমান হব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত হুজুর আমি নামাজ পড়ব না কি পড়বে নামাজ পড়বে না আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলো আমি ফতোয়া দিইনি আপনারা দিয়েছেন যদি নামাজ না পড়ো জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণীরা অবশ্যই নামাজ না পড়লে সে মুসলমানই নয় যদি বলেন কেন ইসলামের 5টা খুঁটির একটা কি জোরে বলো 5টার একটা নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট প্রত্যেক হবে ভাত খাওয়া যেমন জরুরি ভাত খেতেই হবে তাহলে পেটের যন্ত্রণা হবে নামাজ পড়তেই হবে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা বলছে মানুষকে 3 দিন নসিহত করো তারপরেও যদি নামাজ না পড়ে পিটিয়ে নামাজ পড়ো আমি বিনা এভিডেন্সে কথা বলি জিজ্ঞেস করে দেখেন মিসকাতুল মাসাবির কথা বলছি আমি ইমামে আজম যে মাযহাবের ইমাম আমরা মেনে চলি হানাফি মাযহাব অন্যান্য ইমামরা বলছে কতল করে দাও বুঝাচ্ছে না আমার ভাইরা আব্বারা তরুণেরা যুবক দিয়ে বলছে হুজুর মুসলমান হব কি করব নি জোরে বলো নামাজ পড়ব নি এই বলছে যা তো যা মন চাই তুই করবি যা বেরো এখান থেকে তাড়িয়ে দিয়েছে আর সব বন্ধুরা নামাজ পড়ছে দেখবে ওই যদি ওই ছেলেটা এসে বসে আমি एग्जांपल শুরু করছি যেমন করে দাঁড়িয়ে আছি ও যদি এসে মজলিসে বসে ওর পাশে দুজন আছে দেখবে ওরাও বসে যাবে হ্যাঁ কি না কারণ বন্ধু আর ও যদি দাঁড়িয়ে থাকে ওরা দাঁড়াবে না হাদিস শরীফ নবী একদিন ওয়াজ করছে কিছু সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও বসে বসে ওয়াজ শোনো এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল না একটু জোরে বলো এখন কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে ও নবীর সুন্নতের বরখিলাফ কাজ করলো হ্যাঁ কি না এবার আল্লাহ যে যা রুচি দিয়েছে তুমি তোমার জ্ঞান দিয়ে সিলেক্টেড করবে তোমার ভালো লাগলে তুমি বসো নালে তুমি পালাও নালে দুজন থাকলে দুজন কি ওয়াজ করব
জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা ওই সেই একটা জেনে রেখে দেন আপনাকে আমাকে ভাবা লাগবে এখন সব বন্ধুরা নামাজ পড়ছে যে দেখছে নবীর কাছে চলে গেছে নবী কি যে বলছে হুজুর আমার বন্ধুরা নামাজ পড়ছে জান আমি নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না কি করবেন জোরে বলো উজু করবেন ভাই উজু আগে না নামাজ আগে হ্যাঁ উজু আগে হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত উজু নামাজের চাবিকাঠি as-salatu miftahul জান্নাত নামাজ আল্লাহর জান্নাতের চাবি জোরে বলো উজু কিসের চাবি না ভুল বললিস নামাজের চাবি নামাজ জান্নাতের চাবি আর যুবক চলে গেছে হুজুর আমি নামাজ পড়বো উজু করব না নবী বলছে পালাও কারণ বিনা উজুতে মসজিদের দিকে গেছে নামাজ হবে না মসজিদের দিকে চলে গেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা হযরত আলী বগল নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত দৌত করা হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলেখানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আরেকটু জোরে বলো কি চমকাবে নূর চমকাবে আর যুবক নবীর কাছে গেছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ে তাহলে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ 3 নম্বর রোজা 3 নম্বর কি বললাম রোজা বলেন এবছর এই যে সামনে বছরটা গেল তার আগের বছরে রমজান মাসের তাপমাত্রা কম ছিল না বেশি ছিল না 44 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আমি ডেলি নিউজ দেখি কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে আরে কথা বলে নে বলো সূর্যের বিরুদ্ধে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন আমরা এত রোদের তাপে আমরা বাইরে বেরোতে পারিনি দেখেন সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে আরেকটু জোরে বলো কথা ভুল বললাম যারা রোজা রাখার রেখেছেন না রাখেন যত গরমি হোক 50 ডিগ্রি হয়ে যাক আল্লাহ রোজাদার বান্দারা বলছে রোজা রেখে মরবো তবুই খালি মুখে মরবো না জোরে বলে ঠিক না ভুল জেনে রেখে দেন তবে এই বছরের তুলনামূলক গরম কম থাকবে না 17টা 18টা রোজা ঠান্ডাই কেটে যাবে ঠিক তো হয়তো তাও সামথিং হালকা গরম থাকবে শেষের 10টা হয়তো নাজাত এমনি পাবে গোটা রোজা কিলা কো ভাগে ভাগ করেছে বলো 3 ভাগে রহমত তারপর মাগফিরাত আরেকটা নাজাত 3টে ভাগে ভাগ করেছে জেনে রেখে দাও তাহলে 3 নম্বর রোজা 4 নম্বর যাকাত শতকরা কত টাকা যাকাত দিতে হবে 100 টাকায় ইয়েস 2.5 টাকা মন দিয়ে শুনে এখানে বুঝার বিষয় বাপ আস্তাগফিরুল্লাহ আমি টান দিয়ে ওয়াজ করে দিয়ে পালিয়ে যেতে পারি কি পাবেন আপনারা
কিন্তু এগুলো জানতে পারলে আপনার ইসলামী শরিয়াত সম্পর্কে জ্ঞান আসবে। আর নবী বলছে কোন মানুষ যদি ইলম চর্চার নিয়তে এই জায়গায় বসে সারা রাত বাড়িতে বসে নফল ইবাদত করলে যা সওয়াব পাবে, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলে ভাই যাকাত দিতে হবে। অনেকে ভাবে আমাদের উপর যাকাত নয়, এরকম অনেকে ভাবে না। যাকাত কাদের উপরে জানেন? যারা সাহেবে নিসাব। কি বললাম? সাহেবে নিসাব। এখন বলবেন হুজুর সাহেবে নিসাব এটাই তো জানি না। সাহেবে নিসাব মানে যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক যে। বলো বলো বলো, মুখ দিয়ে কথা বলতে হবে তবে তো শিখবে। 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি কি রূপা মানে চাঁদি যেটাকে বলা হয়। এখন বর্তমানে 52.5 ভরি রূপার দাম হচ্ছে 75 থেকে 80 হাজার টাকা। কত বললাম? 75 থেকে 80 হাজার টাকা। এই টাকা পরিমাণ সম্পত্তির মালিক যে, তার জন্য যাকাত দেওয়া ফরজ। কি বললাম? ভুল বললাম? যাকাত দেওয়া ফরজ। দিনা থাকলে এক্সেপ্টেড, আলাদা ব্যাপার। দিনা কেটে যাকাত দিবেন। মনে করেন 1 লাখ টাকা আপনার জমানো আছে, কত টাকা? কথা বলুন। 1 লাখ টাকা, 10,000 টাকা দিনা আছে, তাহলে কত টাকার যাকাত হবে? ইয়েস, এই তো বুঝছেন, 90,000 টাকার যাকাত। জেনে রেখে দেন, এই যাকাতে ফাঁকি দিলে মাটি বলছে তোরা আমার দুনিয়ায়, আমার উপরে তোরা লাসছিস, কবরে আমার ভিতরে আয়, তখন তোদেরকে আমি নাচাবো। 4 নম্বর হয়ে গেল ইসলামের খুঁটি। 5 নম্বর হজ। আপনাদের এবছর আমি গিয়েছিলাম, জানেন তো হজে যে মক্কা শরীফে 7 দিন ছিলাম, মদিনাতে 9 দিন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। আরেকটু জোরে বলো। আমি দেখি শুধু ভারত থেকে, বাংলাদেশ থেকে আর ইন্দোনেশিয়া, এই 3টে দেশের মানুষ মদিনা শরীফে বেশি। অনেকে মক্কায় সবাই যায়, অনেকে আবার বলে দেখবেন কিছু কিছু লোক আছে খুব পাকা, এরা চায়ের দোকানে বসে ফতোয়া মারে। কথা বলে শুধু এই ভুল বলছি আমি। জুম্মা আমার সমাজ কেন অধঃপতনে বলেন তো? জুম্মা 2 দিন নামাজ পড়তেছে, ইমামের ভুল ধরে। কথা বলে আরে হ্যাঁ না বলবে তো আছে না? সিরেফ নামাজ শিক্ষা কিতাব পড়ে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম লক্ষ্য করে দেখেন সমাজে কিছু হাজি আছে, এরা হজ করতে যায়, যে বলে হজ করতে এসেছি, উমরার আরকান 4টে। কটা বলো? 4টে। এরাম পড়া, তোয়াব করা। এখানে হাজি কেউ নাই? হাজি সাহেব কেউ আছে? মাশাআল্লাহ। আমি ভুল বললে আচ্ছা বলুন তো বাপ, মক্কায় ভিড় বেশি নয়? আপনি গিয়েছেন কত সালে? 12তে। মক্কায় ভিড় ছিল তো মদিনার তুলনায়? জেনে রেখে দেন উমরার আরকান 4টে। ইহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথা ফেলে দেয়া। কটা? 4টে। অনেকে যে বলে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মেহমান বানা তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। শুধু তাই নয়, এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকা থেকে ইয়ালাম পার, অনেকে এয়ারপোর্টের ভিতরে, ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয়ে বলে, অনেকে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে লাই 2টা
চাদর সিলাই বিগিন এরকম ভাবে এরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাত দোয়া কবুল করে না শুধু তাই নয় কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা জমজমের পানি পান করে সাফা মারওয়া চলে যায় সাফা মারওয়া কি করে মাথা চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বন্ডা খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম কার খাতিরে নবীর খাতিরে কার খাতিরে জেনে রেখে দেন তাহলে এটা হলো তাহলে আমাদের ইসলামের 5টা খুঁটি হয়ে গেল কটা খুঁটি আবার একবার বলো কলেমা নামাজ তারপরে রোজা হজ আর একটা কি যাকাত তাহলে ইসলামের খুঁটি কটা 5টা আচ্ছা বলুন তো বাপ এই জায়গায় বসেছে আমাদের মধ্যে হবে না ডাক্তার দেখিয়ে যদি বলি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব ইয়েস তাহলে ডাক্তাররা মারা যেত না যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব তাহলে পীর আউলিয়া নবী রাসূলরা ইন্তেকাল করতেন না তাহলে মধ্যে যদি হয় মরণের মতো কাজ করে আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মাউত তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো আসেন নাম্বার 1 এক নাম্বার ভাই কবরটা কারোর জন্য জান্নাত আর কবর কারোর জন্য কথা বলেন জোরে বলো জাহান্নাম আসেন ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনাকে আমরা মাদারজাত আল্লাহর ওলি বলে জানি কি বলেছিলেন মাদারজাত ওলি হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে কত বছর জোরে বলো 25 বছর আগে 25 বছর পরে হুজুরের বড় সাহেবজাদা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল হলেন নো হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেল কার কবর বাকি বিল্লাহ হুজুর কবর নো হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেছে 25 বছর আগে ইন্তেকাল হয়েছে কাফন তো দূরের কথা লাশ তো দূরের কথা কাফনও টাটকা আছে জোরে বলে মানে কবর খুঁজতে খুঁজতে লাশ বেরিয়ে গেছে আমি ফেসবুকে একটা দেখেছিলাম আরবে এক কবরস্থান ঘিরা হচ্ছে 1500 বছর আগে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে তখন কপালে তীর ঢুকে গেছিল এরকম তীরটা বার করে আগুন দিয়ে টিপে ধরে আছে যেই আগুন সরিয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে আর একটু জোর করে বলো নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি কারো সন্দেহ আছে নাকি জোর করে বলো তাদের শরীর এরকম তরতাজা তাহলে আল্লাহ এরকম নিয়ামত দেখায় তারপরেও তোরা হিদায়াত
আবার এমনও ঘটনা ঘটেছে আপনার এরকম ভাবে আপনার এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্ট ছিল, কবরে মাটি দিতে দিতে ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব চলো কবরের ভিতরে একবার যেয়ে দেখি, মনে হচ্ছে কবরের ভিতরেই পড়েছে। ইমাম সাহেব বলছে চলো, এইমাত্র তো মাটি দিলাম, চলো একবার কবরটা খুলি দেখি। কবরটা খুলে দেখতে যাই, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিহ্বার হয় হাতের এক তালু পর্যন্ত। ইমাম সাহেব লক্ষ্য করে ওই মানুষটার জিহ্বটা কোমর পর্যন্ত সিকতার দিয়ে ঢুকছে, কোমর পর্যন্ত। তার মানে বুঝে নিতে হবে জবানের গোলমাল। কিসের জবানের গোলমাল? নবী বলছেন হাদিস শরীফ, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোরে বলো, আরেকটু জোরে। এখন বলো, এই সমাজে দেখবেন অনেকের নাম ধরে রাখায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ঢাকে দেড় ব্যাটারি বলে। নাম কি বললাম? রিজাবুল। আর ডাকে দেড় ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63। একটু বুড়ি গালিগালাজ করবে, এর একটু মজা নেবে, তাই তো? জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা তরুণেরা। আচ্ছা বলুন তো, আপনাদের বাজারের নাম কি? পুমলিয়া বাজার। যদি এখন এলাকার যুবক দুটো বন্ধুই কথা বলছে, ধরো এরা দুজন কথা বলছে, ভাই পুমলিয়া বাজার যাবো, বাজার করে এসে বাড়ি আসবো, বাড়ি এসে আমি আওয়াল সিদ্ধি যাবো, আওয়াল সিদ্ধি, এইটুকুন কথা বলতে বলতে দেখবেন 4 বার 5 বার যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ হয়। কি বলতে চাইছে বুঝে নাও, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি है। আছে না? তাহলে জবানের কন্ট্রোল করেন। এখন নবীর কাছে এক সাহাবী গেলেন, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। তার দুইটা সমস্যা ছিল, 1 নম্বর মদ খেত, 2 নম্বর জিনা করত। কটা সমস্যা? দুটো। নবী বলছে ভালো হবে, ভালো হতে চাও, ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। এখন নবীর কাছে চলে গেছে, ও তো মনে মনে চিন্তা করছে, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী আমাকে জিনার কথা নিষেধ করে নে, মিথ্যা কথা বলতে নিষেধ করেছে তো। হুজুর হাত বাড়ান, ওয়াদা করছি জীবনে মিথ্যা বলবো না। ওয়াদা করে দিল, যাও বাড়ি চলে গেছে। শুনছো তো? এখন অনেক দিন পর নবীর দরবারে এসেছে। নবী বলছে বাবা তুমি মদ খেয়েছো, ও তো ফেঁসে গেছে। কি বলবো নি বলেছে। এখন যদি বলে না খাইনি, তাহলে কি বলা হবে? বলো বলো, ও পুরোই ফেঁসে গেছে। বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করব না। আর একটু জোর করে বলো। কিসের হেফাজত করলো? শুধু একটা জবানের। নবী দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি জিনা করেছো, হুজুর জীবনে আমি জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ কবরে এরকমও কিছু দেখায়। আমি কদিন আগে একটা কিতাব পড়ছিলাম, পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছে। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। যদি পুমলিয়া কবরস্থান থেকে এরকম আওয়াজ হয়, কেউ টিকতে পারবে? আল্লাহর দিকে চেয়ে বলো টিকবে? কেউ পারবে না। পথিক মাঠ টান দৌড় মেরেছে, দৌড়ে দৌড়ে মসজিদে যে ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব আমি একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ শুনে এলাম। ইমাম সাহেব বলছে চলো, 10-15 জন মানুষকে নিয়ে কবরের দিকে চলে এসেছে। এসে দেখে কবরের ভিতরে এরকম আওয়াজ উঠছে, বাঁচাও বাঁচাও।
ইমাম সাহেব বলছে যে দেখি উপায় কি আছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে মাটিটা খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কে বলো 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 এটা মহিলা। ইমাম সাহেবের মনে মায়া আসলো, তাড়াতাড়ি করে ওই একটা চাদর দিলেন। মেয়েটা চাদরটা গায়ে জড়িয়ে একজনের বাড়িতে যে খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। তুমি কি কারণে খিল দিয়েছো একবার তোমার কারণটা বলো। মেয়েটা বলছে তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হাত ফেল করে ফেলবে, তাই এখান থেকে পালাও। কেউ কথা শুনে না। মেয়েটা মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তুমি একবার তোমার কি কারণ হয়েছে দেখাও। মহিলা খানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তোমার মাথার মধ্যে এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, চুল ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার চুলের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানি মানুষ বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার চেহারা খানা খুলে দেখায়, কেবল মাত্র হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন? মহিলা খানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল। আমি বেপরদাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে চেহারা দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেল। পাকিস্তানের মানুষরা তাকে আচ্ছা বলুন তো এখানে অনেক মেয়ের বাপ বসে আছেন, হ্যাঁ না?